কন্যা পঞ্চকন্যা জাপুরিতে মনের আনন্দে নৃত্য করছেন। कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे পুষ্প চয়ন করতে হবে। তাই করে অনেক দেরি হয়ে গেল। আর দেরি না করে এই মুহূর্তে চল নারায়ণের পুজোর জন্য পুষ্প চয়ন করে নিয়ে আসি। তাই চল রে। তাই এবার বসিয়া চলেছি নারায়ণের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটি স্বর্গধামে যে ধর্ম অধর্মের অত্যাচার প্রদম্বিত হয়ে অধর্ম চলেছে স্বর্গধামে। আমি অধর্ম, আমি চাই ধর্ম যাবে রসাতল, অধর্মের হবে জয়। যেথায় ধর্ম করবে বিরাজ, অধর্মে হবে সর্বদায় রয়। আমি চাই ত্রিধামের অধীশ্বর হতে, এই অধর্মের হবে জয়। সাবধান অধর্ম, ধর্মের কাছে তুমি তুচ্ছ বৃথা প্রয়োগ করো না। মনে রাখবে যথা ধর্ম তথা জয়, সর্বদাই বিরাজ করেন সত্য নারায়ণ। কে কে তুমি ধর্ম আসিয়াছ বলে অধর্মের বাধা দেবার তরে। দেখো দেখো অধর্মের বাহাদুরে, সত্য থাকে অধর্মের কর্ণ। অধর্মে ধর্ম যাবে রসাতলে, অধর্মে হবে জয় ত্রিধামের ঈশ্বর। রেখা প্রয়োগ করো না অধর্ম। মনে রাখবে যতদিন চন্দ্র সূর্য রইবে পৃথিবীর বুকে, ততদিন ধর্ম অর্জিত থাকবে ত্রিধাম মাঝে। সত্য থাকে ধর্মকে লক্ষ্য করতে পারবে না। মনে রাখবে যথা ধর্ম তথা জয়, সর্বদাই বিরাজ করে সত্য নারায়ণ।
ধর্ম। তবে দেখো, ওই দেখো মর্তধামে শৈব মন্দির, মানবগণ যাকে দেবতা বলে পূজা অর্চনা করে। এই মুহূর্তে অধর্মের দৃষ্টিতে আমি শৈব মন্দির ভেঙে চুরমার করে দেবো। সত্যটাকে রক্ষা করো, যাও ধর্মের দৃষ্টি। এই মুহূর্তে মর্তধামের শৈব মন্দির ভেঙে চুরমার। অধর্ম, তোমার অধর্মের দৃষ্টিতে আজ মর্তধামের ধর্মের শৈব মন্দির ভেঙে চুরমার করে দেবে। বেশ দেখো ধর্মের জাতি, এইবার আমার ধর্মের দৃষ্টিতে পুনর্বার শৈব মন্দির প্রতিষ্ঠান করব। যাও ধর্মের দৃষ্টি, সত্যনারায়ণ তুমি সত্যরায় বিরাজ করো। এই মুহূর্তে শৈব ধর্ম, তবে অধর্মের বাধা দিতে এসেছ। তবে দেখো, সত্যের পূজারী সত্যনারায়ণ, ওই নারায়ণের বিষ্ণ মন্দির আমি মর্তধামে ভেঙে চুরমার করে দেব। ব্যর্থ হবে ধর্ম, লুপ্ত হবে। যাও ধর্মের দৃষ্টি, এই মুহূর্তে মর্তধামের বিষ্ণ মন্দির ভেঙে চুরমার। অধর্ম, বৃথা কুলাত্মনা। ধর্ম এখন তোমার সম্মুখে অর্জিত রয়েছে। দেখো ধর্মের দৃষ্টিতে পুনর্বার ধর্ম প্রতিষ্ঠান করতে আমি বিষ্ণ মন্দির প্রতিষ্ঠান করছি। ধর্মের জ্যোতি, এই মুহূর্তে মর্তধামে বিষ্ণ মন্দির প্রতিষ্ঠান করো। ধর্ম, সত্য থেকে মোর সরে করল, দেখা যাবে ধর্ম বড় না অধর্ম বড়। এই ধর্ম পিপিলিকার টানা গাড়ি মরিবার করে দেখি তোমার বাহুতে কত শক্তি ধরে। ধর্মের জ্যোতিতে তুমি লুপ্ত হয়ে যাবে। বেশ, এসো এসো ধর্ম, ধর্ম নষ্ট করে রাহি কোনো বিলম্বের প্রয়োজন। বেশ, রণক্ষেত্রে হবে পরিচয়, দেখা যাবে ধর্ম বড় না অধর্ম বড়। বেশ, তাই হোক। এখনো কি তুমি ক্লান্ত নও? না ধর্ম, আমি ক্লান্ত নই, রণ করতে আমি প্রস্তুত।
যতক্ষণ ত্রিধামের অধীশ্বর না হয়েছে অধর্ম, ততক্ষণ রণক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত আছে। শান্ত হও, শান্ত হও অধর্ম। অধর্ম ধর্মের এই প্রলয়ে সৃষ্টি নষ্ট হয়ে যাবে। তাই বিচার চাইব, সূক্ষ্ম বিচার। ধর্ম বড় না অধর্ম বড়? ধর্ম কে কে আছে ত্রিধামের মধ্য ঈশ্বর, যে ধর্ম ধর্মের বিচার করতে পারে? লেচ্ছ বিচার পাবো তার কাছে। শান্ত হও অধর্ম, লেচ্ছ বিচার পাবে। ওই দেখো মর্তভাবে সত্য বাচ্চ ধর্মের জ্যোতি, ধর্মের প্রাণী মানবগণ করিচ্ছে জয়ের ধ্বনি। দানবে রাজা হরিশ্চন্দ্র বলিয়া চলো এই মুহূর্তে ওই হরিশ্চন্দ্রের কাছে বিচার চাইব। ধর্ম বড় না অধর্ম বড়? ধর্ম, তুমি কি আমায় পাগল পেয়েছ? আমি অধর্ম হয়ে ধর্মের কাছে যাব আশ্রয় নিতে? না, এই অধর্ম কখনো ধর্মের কাছে আশ্রয় নিতে যাবে না। শান্ত হও অধর্ম। তবে জানো না, ওই দানবীর রাজা হরিশ্চন্দ্র ধর্মনিষ্ঠা, সত্যপরায়ণা, সম্প্রদায় সত্যবাদী। তিনি লেজ্জ বিচার করিবেন। তার মতো সমকক্ষ সত্যবাদী এই ত্রিভাবে ধর্মের সত্যের পূজারী আর কেউ নেই। বেশ, ধর্মকে নিয়ে যাবে। যাব ধর্ম তব বাড়িতে মর্তভাবে হরিশ্চন্দ্রের কাছে বিচার চাইতে। তবে রাজবে স্মরণে যদি অধর্মের করে ছোট, এর পরিণাম হবে অতি ভয়ঙ্কর। বেশ, তাই চলো ধর্ম নিয়ে যাব তোমাকে ধর্মের পূজারীর কাছে। আজ প্রমাণ হবে ধর্ম বড় না অধর্ম বড়। অযোধ্যার প্রাসাদে দানবী রাজা হরিশ্চন্দ্র পদার্পণ করছে। কৃষ্ণ কৃষ্ণ বলে সুখ যাবে রে প্রভাত হল। আমার দুঃখময় দিব এলো কেন? চতুর্দিকে দেখছি অমঙ্গলের প্রতিশ্চিহ্ন বিশাল বদন নীরব আমার অযোধ্যার প্রাসাদ। আর পূর্বে সত্তরের প্রলয়ে রাজ্য করেছিল আক্রমণ। ধর্মের পূজারী, ধর্মনিষ্ঠা, সত্যের পূজারী আমি। সত্যের জন্য যদি নিজের জীবনকে আত্মাহুতি দিতে প্রমাণ করতে হয়, তবু আমি প্রমাণ করতে প্রস্তুত। কিন্তু আজ যেন আমার অন্তর যাবে, কেন অন্তর থেকে সারা দিয়ে বলছি, মনে হয় অচিরে আমার রাজ্য মাঝে কাল বৈশাখের ঝড় নেমে আসছে। তাই তো দেখতে পাচ্ছি চতুর্দিকে অমঙ্গলের প্রতিশ্চিহ্ন অযোধ্যার সিংহাসন যেন থরথর করে থেকে উঠছে। না না, আমি এমন কি অপরাধ করেছি? আগো অনন্ত দেবতা বলে দাও। দৈনন্দিন দেবী তোমার চরণে দুহাতে পুষ্পরিগে পুষ্পাঞ্জলি করি, নয়ন জলে কেঁদে কেঁদে বলি, অযোধ্যার প্রজাদের যেন সুখ সমৃদ্ধ রাখতে পারি, আমার এই ধর্মকে যেন রক্ষা করতে পারি। তবু তবু হলো কোনো অমঙ্গলের প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি। বলে দাও, বলে দাও দয়াময়, বলে দাও। এদিকে ধর্ম পদার্পণ করছি। হরিশ্চন্দ্রের জয় হোক, হরিশ্চন্দ্রের জয়। কে আমার জয়ের ধ্বনি করে সিংহদ্বারের দিকে? মনে হয় মহান ব্যক্তি আসিয়াছে আমার অযোধ্যার প্রাসাদে। গিয়ে দেখি কাহার আগমন এই আমার অযোধ্যার প্রাসাদে। দেখি কে কে আপনারা? আপনাদের তো চিনলাম না।
মানব বলে মনে হয় না, স্বর্গের নবগণে মনে হয় অন্তরে জাগব যেই বাহন কেন তব পদরজেই ধন্য হলে আমার অযোধ্যার প্রাসাদ। ওগো যেই বাহন করো হরির পুত্র হরিশ্চন্দ্রের হরি কল্যাণ হোক। বিচার করো হরিশ্চন্দ্র, বিচার করুন হরিশ্চন্দ্র। বিচার? কিসের বিচার? কে আপনারা? কিসের বিচার চাইবার জন্য আসিয়াছেন অযোধ্যার প্রাসাদে? ওগো যেই বাহন কেন খুলে বলুন আমার সকাশে তবু চরণ কমলে মিনতি করি। হরিশ্চন্দ্র, আমি অধর্ম বিচার চাইবার জন্য এসেছি, অধর্ম না ধর্ম বড় না ধর্ম বড়, তাই বিচার চাইবার জন্য এসেছি। ভয় নেই হরিশ্চন্দ্র, আমি জানি তুমি সত্যের পূজারী, ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ। মনে রাখবে যথা ধর্ম তথা জয়, সর্বদাই বিচার করে বিরাজ করেন সত্যনারায়ণ। তাই ধর্ম আসেছে অযোধ্যার প্রাসাদে বিচার চাইবার তরে। তাই করো জোরে মিনতি করি চরণ কমলি, বিচার করুন ধর্ম বড় না অধর্ম বড়। হে ভগবান, হে অরথ দেবতা, একই দৃশ্য দেখাচ্ছ আমারে। অন্তর্যামিনী অন্তরে বিরাজ করে বলে দাও আমি কি রূপে সামান্য মানব হয়ে ধর্মের বিচার করব। তুমি তো অন্তর্যামিনী সর্ববিরাজমান, সদা সৎপুখানি সত্যের পূজারী ধর্মনিষ্ঠা হরিশ্চন্দ্র, অন্তরে বিরাজ হয়ে বলে দাও দয়াময়। হ্যাঁ, এই তোমার অন্তর্যামিনী অন্তর মাঝে বিরাজ করে অন্তর মাঝে বলে দিচ্ছি হরিশ্চন্দ্র, ভয় করো না, সত্যের পূজারী ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ। সর্বদাই তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি করেছ, নির্ভয়ে অধর্ম ধর্মের বিচার করিবে। এইভাবে যে একটি সোনার সিংহাসন উপর সিংহাসন নির্মাণ করে কাল প্রভাতকারী অযোধ্যার প্রাসাদে ধর্ম পদার্পণ করিবে। নিজ গুণে উপবস্থ হবে সোনার সিংহাসনে, সিংহাসনে যেবা গুণে বড় সোনার সিংহাসন করিবে। যেবা গুণে ছোট রূপার সিংহাসন করিবে। বাহ, অগো ধর্ম, অগো অধর্ম, সামান্য মানব আমি বিচার চাইবার জন্য আসিয়াছি মধ্যধামে আমার প্রাসাদে। এই হেতু এই ধার্য করিলাম আগামী প্রভাত কালে আমার প্রাসাদে হবে ধর্মের বিচার। মানব জানি কি করতে পারি তা জানি না, একমাত্র আমি আরাধ্য দেবতার চরণের সহায়তার ভরসায় নির্ভর করি। তবে কথা দিলাম আগামীকাল ন্যায্য বিচার পাবে ধর্ম বড় না অধর্ম। হরিশ্চন্দ্র, রাগিনীর স্মরণে আসিয়াছে অধর্ম নিজে মন্ত্রভাবে অযোধ্যার প্রাসাদে। নিজ অহংকারী সত্যের পূজারী ধর্মিক বলে অধর্মের দিকে করছিল। এর পরিণাম অতি হবে ভয়ঙ্কর, মরণে মরণে করিবে অনুভব। ভয় নেই হরিশ্চন্দ্র, আমি জানি ধর্ম সম্প্রদায় তোমার পাশে, কেউ রাখবে স্মরণে। তথা ধর্ম তথা জয়, সর্বদাই বিরাজ করে সত্যনারায়ণ। ধর্ম তোমার পাশেই রয়েছে। হে ভগবান, অধর্ম গেল শশিয়ে বলে অধর্মের যদি করে ছোট, মরণে মরণে গরিব অনুভব।
ধর্মকে দিয়ে গেল সত্যনা সত্যনা ধর্ম থাকে পাশে যথা ধর্ম তথা জয় সর্বদাই বিরাজ করেন সত্যনারায়ণ। না না, আমি সত্যের পূজারী ধর্ম নিষ্ঠা সত্যপরায়ণা। ধর্মের জন্য যদি নিজের আত্মাকে আহুতি তাই তবু আহুতি দেব। এইবার অধর্ম ধর্মের বিচার করিবার জন্য আমি অনন্ত দেবতার বাক্য নিয়ন্ত্রণে সোনার সিংহাসন পর সিংহাসন করি প্রতিষ্ঠান, একই বস্ত্র করিব আচ্ছাদন। তাই হরিশ্চন্দ্র কি করলেন? একটি সোনার সিংহাসন একটি রূপার সিংহাসন করিলেন। সেই সিংহাসন দুটি একই বস্ত্র করিলেন আচ্ছাদন। সর্বদাই তিনি আরাধ্য দেবতার চরণে প্রার্থনা করছি, হে আরাধ্য দেবতা, হে দয়াময়, হে করুণাময়, তোমার ইঙ্গিতে তোমার ইচ্ছা আজ আমি সোনার সিংহাসনে করিয়েছি আচ্ছাদন। তব বাক্য করিতে পালন করিয়াছি প্রতিজ্ঞা, নারায়ণং বচনং তব তব বাক্যে আজ আমি এই প্রতিষ্ঠানে করেছি। অমঙ্গলে করুণা রক্ষা করত। এদিকে ধর্ম ধর্ম বিচার করো হরিশ্চন্দ্র, বিচার করো হরিশ্চন্দ্র। ধর্ম অধর্ম পদার্পণে করিয়াছে অযোধ্যার প্রাসাদে। আসুন আসুন উপবিষ্ট হন মোর অযোধ্যার প্রাসাদে। আসন গ্রহণ করুন নিজ করে। এবার অধর্ম বসিলেন রূপর সিংহাসনে, ধর্ম বসিলেন সোনার সিংহাসনে। বিলম্ব দেখে ক্রোধান্বিত হয়ে অধর্ম বলছে, হরিশ্চন্দ্র বিলম্ব অবসান হতে চলেছে, বিচার করো হরিশ্চন্দ্র, বিচার করো হরিশ্চন্দ্র। ওগো ধর্ম ওগো অধর্ম, বিচার চাইবার জন্য আসিয়াছেন মোর অযোধ্যার প্রাসাদে। এবার বিচার হয়ে গিয়েছে, কে বড় কে ছোট। হরিশ্চন্দ্র বিচার হয়ে গেছে, কথার অর্থ কি হরিশ্চন্দ্র? শঙ্কর তবর সবুজ ধর্ম, শান্ত হও শান্ত হও ধর্ম, শান্ত হও অধর্ম। এবার এই সিদ্ধান্ত বিচার করেছি, নীল আসন গ্রহণ করেছে। নীল আসনে লক্ষ্য করে দেখো, ধর্ম বড় না অধর্ম বড়। তাই জবাহন গুণী বড়, সোনার সিংহাসনে করিয়াছে যে গ্রহণ। জবা গুণী ছোট, রূপর সিংহাসনে করিয়েছে যে গ্রহণ। হরিশ্চন্দ্র অপমান অপমান আমায় অপমান করলে হরিশ্চন্দ্র, এর পরিণাম হবে অতি ভয়ঙ্কর। জানো না ও ধর্মকে অপমান করা, এর প্রতিফল মর্মে মর্মে করবে অনুভব। হয়নি হয়নি হরিশ্চন্দ্র, আমি জানি তুমি সত্যের পূজারী ধর্মনিষ্ঠা সত্য পরায়ণা মনে রাখবে। যথা ধর্ম তথা জয়, সদা সর্বকালে বিরাজ করেন সত্য নারায়ণ। ধর্ম তোমার সহতায় সদা সত্য থাকে। ভগবান এখন আমি কি করি? দাদা
এ যে বার বার ভরকের কর্কজ বাণী আমার কণ্ঠে বেরিয়েছে, অনুতপ্ত হয়ে পড়লাম। তাই তো আমার অন্তর্জাতের অন্তর্গে শোনা দিয়ে বলছিল, রাজ্য মাছ তার বৈশাখীর ঝড় বৃষ্টি। না 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 না, মনকে শান্তি দেবার জন্য আর বিলম্ব নয়। শুনেছি রাজ রাজারা মনকে শান্তি, মনকে আনন্দ দেবার জন্য মৃগয়ার সঙ্গে গমন করে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি মৃগয়ায় করব গমন। আসরের চেয়ার দিতে নিয়ে না, এদিকে অধরণের দৃষ্টিতে পঞ্চকন্যা চলেছে। আজ তার দৃষ্টিতে বিশ্বমিত্রের তপবরী পুষ্পচয়ার বুদ্ধি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে